প্রিয় স্টুডেন্ট, শুরু করতে যাচ্ছি লীলার প্র্যাকটিস সেট 15 নম্বর। আজকে 71 থেকে কিছু দূর অঙ্ক করব। পার্ট 1 পার্ট 2তে ভাগ করে দিব। এটাকে সেটটাকে পিএসসি ক্লার্কশিপের জন্য তৈরি হতে হবে। বেশি সময় বলে বেশি বলে সময় নষ্ট করব না। শুরু করছি সরাসরি 71 থেকে 73। ম্যাথ দেখো। 71-71-এ কী বলেছে? একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির স্থান উল্টে লিখলে প্রাপ্ত সংখ্যার সঙ্গে আসল সংখ্যাটি যোগ করে যোগফল কত দ্বারা বিভাজ্য? সবসময় 11 দ্বারা বিভাজ্য। এটা কি হবে? সবসময় কি হবে? 11 দ্বারা বিভাজ্য। ধরে নাও সংখ্যাটা 28 আসল সংখ্যা, একে উল্টে দিয়ে যদি আমি যোগ করে দিই তাহলে সেই সংখ্যা কত দ্বারা ভাগ যাবে? সবসময় 11 দ্বারা ভাগ যাবে। এটা 5 দিয়েও যায়, কিন্তু 11 দিয়েও যায়, কিন্তু একটা অ্যাপ্লাই করলে তো হবে না। ধরে নিলাম আরেকটা সংখ্যা, একটা সংখ্যা 45 আসল সংখ্যা, উল্টে দিলে 54, কত হলো? 99। 5 দিয়ে তো যাবে না, কত দিয়ে যাবে? 11 দ্বারা। 11 দ্বারা ভাগ যায় সবসময়, ঠিক আছে। বলেছে মূল সংখ্যাকে যদি উল্টে দিয়ে যোগ করা হয়, মূল সংখ্যা আমি কত নিয়েছি? 45, উল্টে দিয়ে যোগ করলাম 99 হলো, 11 দ্বারা ভাগ যায়। ওটাই বলেছে। এ নম্বর অ্যান্সার 72। 5834 থেকে কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 11, 28, 32 এবং 35 দ্বারা বিভাজ্য হবে? এর দেখো 11, 28, 32, 35, এর লসাগু হবে 1120। একটু করে নাও। 1120 কী করবে? শুধু বিয়োগ করে দাও ওটা থেকে। 5834 এখান থেকে যদি বিয়োগ করি আমি, তাহলে 4714 থাকে। এটাই উত্তর। কত উত্তর? 4714, বি নম্বর। এবার হচ্ছে 73 অঙ্কটা লসাগু। কি করব? 73 ওদিক থেকে আসছি, ডান দিক থেকে কি করব? একটু ভেঙে ভেঙে করছি। ডান দিকে দেখো 1 + 1 ভাগ 2, এই জায়গাটা আমি কি লিখব? 1 + 1/2। তাহলে আমি পাবো কত? 3/2। 3/2 পেলাম। ওইটুকু ব্র্যাকেটের কাজ। চলে আসবো তারপরে সেকেন্ড ব্র্যাকেট, ওখানে কি পাবো? 1 + 1 ভাগ 3/2। তারপরেরটুকুতে আসলাম, এখানে কি লিখবো? উল্টে দিব, তাই না? এই জায়গাটা তাহলে উল্টে দিব। তাহলে এই জায়গাটা উল্টে দিলে আমি এই জায়গাটা কি লিখব? গুণ আকারে লিখে দিব, আর এটাকে 2/3 করে দিব। 2/3, তাহলে আমি পাবো কত? 1 + 2/3, তাহলে পাবো কত? = 5/3। এই জায়গাটা আমি পেলাম কত? 5/3। এবার আমি চলে আসি থার্ড ব্র্যাকেটে। থার্ড ব্র্যাকেটে কী কাজ আছে? 1 + 1 ভাগ 5/3। এবার সেম জিনিস এখানে, এটাকে উল্টে দেবো, তাহলে থাকবে কত? 1 + 3/5। 1 + 3/5, তাহলে 5 একে 5 আর 3 8, তাহলে পেলাম কত? 8/5। তার আগে এবার 1 ভাগ 8/5, তাহলে এখানে কি হবে? 5/8 হবে। উল্টে দিতে হবে জাস্ট। 5/8, বি নম্বর অ্যান্সার। হচ্ছে 74 আর 75। 74 দেখো 1/-1/√/b = 0, ঠিক আছে, = 0। তাহলে তুমি কি করবে? এটাকে স্কোয়ারে ফেলো। স্কোয়ারে ফেললে আমি কি লিখব? a - b হোল স্কোয়ারের সূত্র আছে, তাহলে a² + b² - 2ab লেখা যায়, = 0, ঠিক আছে। তাহলে এইটুকু ভাঙলে কি পাবো? এটা রুট আবার উঠে যাবে, কারণ এই রুটের জন্য হাফ পাই। এই হাফ যদি এর সাথে গুণ করে দিই আমি, ঠিক আছে, এই যে √a, তাহলে এই টোটালটা আমি লিখতে পারবো 1/a + 1/b। রুটটাকে উঠালাম, রুটের মান হাফ, ওই হাফের সাথে গুণ হয় এইভাবে, তাহলে ওই পাওয়ার কেটে যাবে, ঠিক আছে। পাওয়ার কেটে গেলে কিছুই থাকবে না উপরে, ওটাই লিখলাম। এই মাইনাস এটাকে ওই পাশে নিয়ে যাই, এটা কি আকারে হবে? এই জায়গাটা উপরে 2 থাকবে, নিচে এরকম থাকবে, তাহলে ওটা ওই পাশে চলে গেলে এটা এই পাশে চলে আসলো, ঠিক আছে। তাহলে আমি এটাকে কি করলাম? এই পাশে নিয়ে গেলাম, আমি এটাকে এই আকারে লিখে দিলাম। এবার প্রথমের লাইনে কি আছে অঙ্ক দেখো, 1 এর মান কত হবে? এ তো মান পেয়েই গেলাম, এটারই চেয়েছি, কিন্তু
এটা পেয়ে গেছি, দেখো 2/√/AB, সি নম্বর অ্যান্সার। ঠিক আছে। 78, 8টি ক্রমিক সংখ্যার গড় 6.5 হলে সবচেয়ে ছোট এবং বড় সংখ্যার গড় কত হবে? 8টি ক্রমিক সংখ্যার গড় যদি 6.5 হয়, সবচেয়ে ছোট এবং বড় সংখ্যার গড় কত হবে? 8টি ক্রমিক সংখ্যা এক্স, এটা ভাগ করতে পারছি না, ঠিক আছে। এক্স, x+1, x+2, x+3, x+4, x+5 কটা হলো? 1 2 3 4 5 6, x+6, x+7 হয়ে গেল 8টা। এদের গড় কত বলেছে? 6.5, গড় বলেছে 6.5, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা এক্স প্লাস সংখ্যাগুলো নিচ্ছে এবার 1 2 3 3 6 4 10 15 21 28, 28 ইকুয়াল টু কী লিখবো? এইগুলোর গড় কত বলেছিল? এগুলোর গড় বলেছিল 6.5, তাহলে ইকুয়াল টু 6.5 নিলাম। এটা এই পাশে গুণ করলে কত? 5 8 40, 6 8 48, 52, তাই না? 52 পাবো আমি টোটালে, তাহলে এই টোটাল এখানে লিখেই দিচ্ছি 52। এবার 8x ইকুয়াল টু এই 28 ওই পাশে বিয়োগ করলে কত পাবো? 24, তাই না? তাহলে এক্স এর মান কত পাবো আমি? এক্স এর মান পাবো 3, তাহলে সব থেকে ছোট সংখ্যা 3 আর সব থেকে বড় এইটা x+7, তাহলে 3 প্লাস x+7 এর মান কত হবে? 10, তাহলে এদের গড় কত হবে? 13/2 মানে 6.5 উত্তর। 74 গেল। এবার হচ্ছে 75 গেল, 73, 74 আর 75 করলাম। এবার 76 আর 77, 76, এক ব্যক্তি এ বি সি ও ডিকে, এই যে দেখো অনুপাত, এই অনুপাতে কিছু কলম ভাগ করে দেয়, তবে ব্যক্তিটির কাছে কমপক্ষে কতগুলি কলম ছিল? তাহলে তুমি কি করবে? 1/3 1/4 1/5 1/6, এর লসাগু কত? এর লসাগু হচ্ছে 60। প্রত্যেকটার সাথে 60 গুণ করো, গুণ করে কেটে একটা মান বের করো, ঠিক আছে। তাহলে এখানে কত পাবো আমি? 20, এই জায়গাটা পাবো 15 12 10, ঠিক আছে। এর টোটালটাকে কি করে দাও? যোগ করে দিবে, যোগ করলে কত আসবে? 57 অ্যান্সার। টোটালটাকে যোগ করে দিলাম 57। এবার হচ্ছে 77, যদি পি এর পি পার্সেন্ট ইকুয়াল টু 36 হয়, তাহলে পি এর মান কত? 60 টাকা না? p²/100 ইকুয়াল টু 36, গুণ করে দাও, চলে গেল ওই পাশে, স্কোয়ার উঠালে কি করব? √/, তাহলে পি ইকুয়াল টু 60 টাকা, পি এর মান 60। 78 79, 78-এ দেখো এক ফল বিক্রেতা আম বিক্রয় করে 25% লাভ করে। যদি সে প্রতিটি আমে 1 টাকা করে বেশি নিত তবে তার 50% লাভ হতো। প্রথমে একটি আমের দাম কত ছিল? দেখো দুটো লাভের মধ্যে পার্থক্য কত? একটা বলেছে 50% লাভ হতো যদি 1 টাকা বেশি নিত একটার দাম, আবার প্রথমে বলেছে 25% লাভ, মানে এত পার্সেন্ট। তাহলে এই পার্সেন্ট ইকুয়াল টু 1 টাকার ডিফারেন্স, তাই না? 1 টাকার ডিফারেন্স, এই অঙ্কগুলো এইভাবে করতে হবে। 1 টাকার ডিফারেন্স, তাহলে 150 125-এর মধ্যে হচ্ছে 25% ইকুয়াল টু 1 টাকা, 4 25-এ 100, বজ্রগুণন করে দাও 4 টাকা। কত উত্তর? 4 টাকা উত্তর। এবার হচ্ছে 79, পরপর 3টি ছাড় 10%, 20% এবং 30% এর সমতুল্য ছাড় কত? আমার আগে ছিল 100 টাকা, এখন ছাড় দিয়েছে 10% মানে 90/100, 20% মানে 80/100, 30% মানে 70/100 ইন্টু 100। 100 কেন? কত পার্সেন্টেজ সেটা বের করতে গেলে ইন্টু 100। কেটে দাও, 0 0 কাটো, 7 8 56,
ইন্টু 9, 6 নং 54, হাতে 5, 5 নং 45, 5 50, এক ঘর পর দশমিক, আগে ছিল 100, এখন হচ্ছে 50.4। তাহলে এখান থেকে আমি যদি বিয়োগ করি থাকবে কত, 49.4%, 49.4 বলছি, 49.6%। এই অঙ্কটা এইভাবে করে। অনেকে আবার কি করবে, 10% আর 20% বের করে নিবে, তাই না? কি করব, 10% প্লাস 20% মাইনাস 10 ইন্টু 20/100, তাহলে এখানে 2 পেলাম, এটা 2 মাইনাস, তাহলে এখান থেকে 2 মাইনাস করলে কত হবে, 28, 18 আর 10 28, তাই না? 28 পাবো। আবার 28% প্লাস 30% মাইনাস 30 ইন্টু 28/100, 3 8 24, 2 3 6 7 8, 8.4। 8.4 এখান থেকে যদি বাদ দিই তাহলে আবার থাকবে কত, টোটাল কত, টোটাল 58। 58 থেকে 8.4 আমাকে বাদ দিতে হবে, তাই না? 58 থেকে 8.4 এই উত্তর 49.6। ঠিক আছে, 2 পদ্ধতিতে আসলো। 80 থেকে 82, 80 থেকে 82 শুরু করবো। দেখো 80 নম্বরের অঙ্ক কি বলেছে, যে 4000 টাকার বার্ষিক 12% সরল সুদের হারে 18 মাসের সুদ কত হবে। তাহলে আমার পি কত, 4000 টাকা, পার্সেন্টেজ কত, 12%, মাস দিয়েছে এখানে, এখানে তুমি একে বছর করে দাও, 12 দিয়ে ভাগ করে, এবার কাটাকাটি করে যা উত্তর আসবে সেটাই উত্তর, যা ফল আসবে ওটাই উত্তর। তাহলে 12 12 কেটে গেল, 8 12 96 টাকা হচ্ছে সুদ, 960 টাকা, 96 টাকা বলছি, 960 টাকা, ডি নম্বর। এবার হচ্ছে 81, বার্ষিক কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 2304 টাকা 2500 টাকা হয়। তাহলে আমার টাকা ছিল কত, 2304 টাকা, 1 প্লাস আর বের করতে বলেছে 2 বছর ইকুয়াল টু 2500 টাকা, তাই না? তাহলে এটা এই পাশে নিচে নিয়ে চলে যাও, তাহলে থাকলো এটা, এই স্কোয়ার উঠালে একে রুট ওভার করতে হবে। এবার এটা জানি আমি 50-এর পাচ্ছি, এটা কার, এটাকে বের করতে গেলে জাস্ট একটু হিন্টস নিবে। কি নিবে, একটু হিন্টস নিবে, ভাগ প্রক্রিয়ায় গসাগু করে একটু হিন্টস নিবে। দেখো জোড়া জোড়া নিতে হবে, তাহলে জোড়া 23-এর মধ্যে 5 5 25, 5 বার যায় না, কতবার নিতে হবে, 4 বার নিতে হবে, তাই না? 4 4 16, তার মানে 4-এর ঘরে যেতে হবে আমাকে। 4-এর ঘরে গিয়ে প্রথমের এককের অঙ্ক আমার 4 আনতে হবে। তাহলে প্রথমের এককের অঙ্ক 4 আনতে গেলে 48 যদি নিই আমি, 8 8 64, 42ও আসে, 42 দিয়ে দেখো আসবে না, 8 8 64, 6 4 8 32 আর 6 38, 4 8 32, 3 4 4 16, 3 19 চলে আসলো। তাহলে এটা 48, তাই না? এটা 50 আর এটা 48। তাহলে এবার অঙ্ক সাজিয়ে ফেলো। সাজিয়ে কি করব, আমি এইভাবে লিখব যে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 50/48। তাহলে এই জায়গাটা 100 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 50/48। এইটাকেও কেটে দাও, কেটে ছোট করে দিলাম আরও, ঠিক আছে? এটাও কেটে দাও, 4 25 100, 4 6 24, এবার 25 25, আর এটা বজ্রগুণন করে দাও। তাহলে 600 প্লাস 6r ইকুয়াল টু 625, এই 25 25 গুণ হলো 625, তাহলে 6r ইকুয়াল টু শুধু এই 600 ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে কি থাকবে, শুধু 25 থাকবে। এবার 6 দিয়ে 25কে ভাগ করলে আমি পার্সেন্টেজ পেয়ে যাব, 4 6 24 এত পার্সেন্ট, 6 পূর্ণ 1-এর 4 পূর্ণ 1-এর 6%। এবার হচ্ছে 82, 82টা এখানে দেখো ছোট্ট জায়গায় হয়ে যাবে। এ বি একসঙ্গে একটি কাজ সম্পন্ন করে 6 দিনে, যদি এ একা কাজটি 18 দিনে করে, কাজটি বি একা কত দিনে করবে। দুজনে মিলে করে বলে এ ইন্টু বি বাই এ মাইনাস বি, তাই না? তাহলে 6 ইন্টু 18, বিয়োগফল কত, বিয়োগফল হচ্ছে 12, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 9 দিন, 9 দিন উত্তর। এবার হচ্ছে 83 আর 84। 83 দেখো, দুটি পাইপ পি এবং কিউ একটি ট্যাঙ্ক ভর্তি করে যথাক্রমে 12 মিনিট 15 মিনিটে। দুটি পাইপ একসঙ্গে খুললে এবং ভর্তি হবার 3 মিনিট আগে পি পাইপটি বন্ধ করে দিলে ট্যাঙ্কটি ভর্তি করতে মোট কত সময় লাগবে। দেখো কাকে ভর্তি করছে, কাকে বন্ধ করছে, দুটি পাইপ একসঙ্গে খুললে এবং ভর্তি হবার 3 মিনিট আগে পি পাইপটিকে বন্ধ করেছে। ধরে নিই সম্পূর্ণ ভরতে লাগে এক্স টাইম, কিন্তু পি এক্স টাইম পর্যন্ত করছে না, ভর্তি হওয়ার 3 মিনিট আগে, তার মানে এ 3 মিনিট কম করছে, পি 3 মিনিট কম করছে, প্লাস কিউ
পুরোপুরি কিউর মান কত 15, সে একদম এক্স পর্যন্তই করছে, ইকুয়াল টু 1 অংশ, ইকুয়াল টু 1 অংশ। এর লসাও কত 60, 5x মাইনাস 15 প্লাস 4x ইকুয়াল টু 1, এই 1 এখানে চলে গেলে কি করব আমি 60 হয়ে গেল, এদিকে পেলাম কত 9x ইকুয়াল টু 75, তাহলে 3 3 9, 3 25 75 কেটে গেল, তার মানে 3x ইকুয়াল টু 25, তাহলে x ইকুয়াল টু 25/3, 3 8 24, 1 এত, তাই না? 8 পূর্ণ 1-এর 4 মিনিট আছে, ওটা 8 পূর্ণ 1-এর 3 মিনিট হবে। ডি নম্বর 84। এ এবং বি সমদূরত্ব অতিক্রম করে যথাক্রমে 9 এবং 10 কিমি পার ঘন্টা বেগে। যদি এ এর বি এর থেকে 36 মিনিট বেশি সময় লাগে তবে দূরত্ব কত? একটা শর্ট ট্রিক্স আছে, দেখো দূরত্ব সমান সমান আমরা লিখতে পারি এ ইন্টু বি বাই এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু ওই যে 36 মিনিট বলেছে ওকে ঘন্টা করে দাও, তাহলে গতিবেগ ইন্টু সময়, এই জায়গাটা গতিবেগ ইন্টু সময়, এটা একটা এটা একটা শর্ট ট্রিক্স। এর মান কত 9, বির মান কত 10, নিচে বিয়োগফল কত 1, উপরে 36, নিচে 60, তাহলে দেখো 0 0 কাটো, 6 6 36, 6 9 54, এইভাবে একটা বের করা যায়। আরেকটা পদ্ধতি কি, আরেকটা পদ্ধতি তো বড় পদ্ধতি, ধরে নিই ডি দূরত্ব, দুটো গতিবেগের মধ্যে 36 মিনিটের কম বেশি করতে হবে, দূরত্ব বাই স্পিড মাইনাস দূরত্ব বাই স্পিড ইকুয়াল টু 36/60, এই একটা এটা করতে হবে। তাহলে এখানে আবার লসাও কত 90, তাহলে 10d মাইনাস 9d ইকুয়াল টু 36/60, 0 0 কেটেই দাও, নিচে উপরে থাকলো কত, আর 6 6 36 কেটে দাও, উপরে থাকলো শুধু ডি, 10d থেকে 9d বিয়োগ করলে একটা ডি, ডি ইকুয়াল টু 6 9 54, এইভাবে একটা বের করা যায়, এইভাবে বের করা যায়। 85 অঙ্কটা দেখো, একটি নৌকা স্থির জলে 1 ঘন্টায় 7.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্ব যেতে স্রোতের অনুকূল থেকে স্রোতের প্রতিকূলে দ্বিগুণ সময় লাগে, তবে স্রোতের গতিবেগ কত? দূরত্ব কত 15/2, 7.5 মানে 15/2, তাহলে দূরত্ব বাই সময় সমান সমান কি স্পিড, তাহলে স্পিড কত, স্পিড হচ্ছে 15/2, আবার দূরত্ব 15/2, দূরত্ব আমার 15/2। এবার অঙ্কটাকে সাজিয়ে নাও, যে এই পাশে লিখলাম অনুকূল, এই পাশে লিখলাম প্রতিকূল। অনুকূলের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে প্রতিকূলে, এটা হচ্ছে এস স্পিড, এটা নৌকার, এটা হচ্ছে নৌকার, তাহলে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই স্পিড, সময়কে সমান করছি আমি কারণ 2 গুণ সময় বেশি লাগে, তাহলে দূরত্ব বাই স্পিড, স্পিড কত 15/2 নৌকার, এটা অনুকূলে প্লাস এক্স নৌকা, এটা হলো দূরত্ব বাই করলাম ইকুয়াল টু, এবার হচ্ছে প্রতিকূলে, প্রতিকূলের দূরত্ব কত 15/2 বাই গতিবেগ কত ওই 15/2 মাইনাস এক্স। এবার বলেছে প্রতিকূলে অনুকূলের থেকে 2 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে 2টা এর সাথে গুণ হবে, 2টা এর সাথে গুণ করে দিলাম অনুকূলের সাথে। এবার কি করতে পারবে, এবার এই 2টা তুমি কি করবে, একে নিচে নিয়ে চলে আসো, এখানে একে এই 2 তো নিচে চলে আসবে, এটা তো উপরে তাই নিচে চলে আসবে, তাহলে এর সাথে গুণ করলাম, 2টাকে এখানে নিয়ে চলে আসলাম, ব্র্যাকেট সব সরিয়ে দিলাম, এটাকেও সরিয়ে দিলাম, 2টাকে এখানে নিয়ে চলে আসলাম বজ্রগুণের মাধ্যমে, তাহলে উপরে এগুলো সব কেটে দাও। এবার আমার থাকলো কত 15/2 প্লাস এক্স উপরে 1 ইকুয়াল টু 1/2 ইন্টু 15/2 মাইনাস এক্স, এটা থাকলো, তাই না? তাহলে তুমি এটাকে এই পাশে রাখো, উপরে নিয়ে চলে যাও আবার 2/15/2 প্লাস এক্স ইকুয়াল টু 1/15/2 মাইনাস এক্স। এবার তুমি এই জায়গাটা সলভ করো, তাহলে পাবো 15 প্লাস 2x/2 উপরে 2, উপরে কত, উপরে 2 থাকবে, উপরে ইজিবিজি হয়ে গেল না, লাইনটাকে ওইখানে নিয়ে যাচ্ছি, ঠিক আছে না, আরেকটু করে নিই, তাহলে 2/15 প্লাস 2x/2 ইকুয়াল টু
1/15/2 মাইনাস 2x, ঠিক আছে, মাইনাস 2x, এটা। তো তুমি এখানে কাটতে পারো। এবার তুমি এগুলোকে গুণ করো, সরাসরি এই 2 এর সাথে গুণ করো, বজ্র গুণন করে দাও। এবার এই লাইনটা এখানে নিয়ে যাচ্ছি, তাহলে আমি এই লাইনটা গুণ করলে 15 দুগুণে 30 মাইনাস 4x, 15 দুগুণে 30 মাইনাস 4x ইকুয়াল টু এই লাইন ইকুয়াল টু 15 প্লাস 2x, 15 প্লাস 2x। তাহলে এটা ওই পাশে গেলে কত, 6x, আর এটা পাশে আসলে 15, তার মানে 15 ইকুয়াল টু 6x, মানে 6x ইকুয়াল টু 15। তাহলে x ইকুয়াল টু 15/6, 3 5 15, 3 দুগুণে 6, তাহলে 5/2, তার মানে 2 পূর্ণ 1/2। x এর মান কত, 2 পূর্ণ 1/2, উত্তর সি নম্বর।